হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে রবিবার, আমার ছেলে চা বিস্কুট খেয়ে পড়তেও চলে গেছে, আর আমিও চাটা খেয়ে চলে আসলাম ওপরে। আগেই সারবো হচ্ছে ওপরের কাজগুলো, জামা কাপড় মেলবো, বিছানা তুলবো, আর অনেক না বিছানার চাদর বালিশের ওয়ার জমা হয়ে রয়েছে কাচার জন্য। তো সেগুলো একটু গরম জলে ভেজাবো। বিছানাগুলো একটু গরম জলে ভিজিয়ে তারপরে কাচলে বেশ ভালো পরিষ্কার হয়। তো সেই জন্য গিজারটা চালিয়ে দেবো। গরম জলটা হতে হতে তারপরে আমি বাকি কাজগুলো সারতে থাকবো। বিছানা তোলা, জামা কাপড় মেলা সবই হয়ে গেছে, তার মধ্যে গরম জলটাও হয়ে গেছে। বিছানাগুলো সমস্ত ভেজানো হয়ে গেছে। বিছানার সাথে সাথে আজকে আমার ছেলের স্কুলের ব্যাগটাও দিয়ে দিয়েছি। সেদিনকে না টিফিন দিয়েছিলাম, তো টিফিনের থেকে তেল গড়িয়ে পড়েছিল ব্যাগে, তাই জন্য ভাবলাম যে তাহলে ব্যাগটাও দিয়ে দিই। এবারে যাব হচ্ছে নিচে। চলে এসেছে রবিবারের গরম গরম কচুরি, আর রবিবার দিনটা তো আমার ব্রেকফাস্ট বানানোর হাত থেকে ছুটি থাকে। কচুরিটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে রান্নাঘরের কাজে হাত না লাগালে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই যে গতকাল রাতের বাসনগুলো, মানে বাসনের তাকে তোলা হয়নি, তো সেগুলো এখন তুলে তারপরে অন্যান্য কাজ করব। বাজার করে নিয়েও চলে এসেছে। বাজার থেকে আজকে নিয়ে এসেছে মটন। তো মটনটা এখন ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মটনটাতে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাঁচা তেল, মানে কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। মটনে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখলে কিন্তু মটনের একটা আলাদা টেস্ট হয়। ম্যারিনেশনে আমি নুনটা দেবো না, তার কারণ হচ্ছে নুন দিলেই মাংস থেকে এক গাদা জল বেরিয়ে যাবে, সেই জন্য নুনটা একবারে যখন কষাবো তখনই দেবো। রান্নাটা শুরু করে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজটা হতে হতে আমি আদা রসুনের পেস্টটাও করে নেব। তবে আজকে একটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল মানে হচ্ছে আলুগুলো একদম এক এক রকম সাইজের হয়ে গেল, আর আলুগুলো একদম ছোট ছোট সাইজের। খাসির মাংসের আলুটা বেশ একটু বড় বড় একই রকম সাইজের হলে ভালো হয়। তো আমি প্রথমে খেয়াল করিনি, বাজারে গেছে যখন আলু কাটতে যেয়ে দেখি এই অবস্থা। তাতে বাজার করে চলে এসছে, তখন আর আলাদা করে আলু আনার কথা বলাও যায় না। তো ওই আলুগুলোই সব মিলিয়ে মিশিয়ে কাটলাম। তবে একদম ছোট ছোট হয়ে গেছে আলুগুলো, আর একদম অসমান, এক এক রকম সাইজের হয়েছে। এতে অসুবিধা হয় কি, প্রেশার কুকারে মাংসটা দিলে যে আলুটা একটু বড় সেটা সেদ্ধ হতে দেরি হবে, আর যেটা একটু ছোট সেটা আগে আগে সেদ্ধ হয়ে একদম গলে যাবে। এই হয়ে যাবে সমস্যা। তো কিছু করার নেই। পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি। মিষ্টি তো একটু সমস্ত কিছুতেই না দিলে ঠিক ব্যালেন্স হয় না, স্বাদটা ঠিকঠাক আসে না, একটু মিষ্টি তো দিতেই হয়, সে যে রান্নাই হোক না কেন। আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম মটনটাতে, সেটা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা আমি এই মশলাটার মধ্যেই দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে একসাথে দিয়েই গরম মশলা গুঁড়োটা কষাবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে মটনগুলো সব দিয়ে দিচ্ছি।
এই কাকাকে দিয়ে আজকে ভেতরটা একটু পরিষ্কার করালাম। ভেতরটা পাতা পড়ে ভীষণ নোংরা হয়েছিল, এই টবগুলোর ফাঁকে ফাঁকে এখানে চাতালে, তারপরে এইখানের এই উঠোনটাও পাতা পড়ে ভীষণ নোংরা হয়েছিল। তো কাকা একদম ওই আগাছা জঙ্গল যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে পাতা টাতা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। আর এখন কাকা এই গাছের গোড়াগুলো আমার একটু খুঁচিয়ে দিচ্ছে, তাহলে আমি একটু সার দিতে পারবো। হয়ে গেছে মাংসটা কষানো, আর এদিকে গরম জলটাও হয়ে গেছে। এবারে মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি, আর এই প্রেসার কুকারের ঢাকনাটা খুললাম। এতক্ষণ ঢাকনাটা দেওয়াই ছিল গরম থাকবে বলে। তো এবারে মাংসটা পাত্রে ঢেলে নেব, নিয়ে সবাইকে খেতে দেবো। দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে কেটে গেছে মধ্যিখানে অনেকটা সময়, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে সন্ধেবেলার চা খেয়ে এখন হচ্ছে এই প্রচুর জামা কাপড় দলা করা রয়েছে, সেগুলো সমস্ত ভাঁজ করছি। ভাঁজ করে জায়গায় তুলবো, আর প্রতিদিনের রান্নাঘরে রাতের যা কাজ থাকে সেগুলোই সমস্ত কিছু সারবো। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।